শুরুতেই তো দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে নিয়ে আর সুধাকে নিয়ে যখন টানা হ্যাচড়া চলছে গুন্ডাগুলোর, তখন তেজ গিয়ে এমন মার মেরেছে যে একদম সোজা হয়ে গেছে সবকটা। এরপর তেজের মাথায় রিভলভার ধরেছে আর ওদিকে সুধার দিকেও রিভলভার তাক করেছে। কিন্তু দুজনের সাথেই পেরে ওঠাটা অতটাও সহজ ব্যাপার নয়। গুন্ডাগুলো যতটা সহজ তাদেরকে নিয়েছে, সুধা ওদিকে মারতে শুরু করেছে, তেজ ওদিকে মারতে শুরু করেছে, নে আর মারবি, ঠেলা খায় এবার, এরকম একটা ব্যাপার। তো মেরে তো কাত করে দিয়েছে দুজন মিলে। তো এবার সেই সময় সেখানে পৌঁছে গেছে আশুতোষ আর তার টিম, আর সঙ্গে হচ্ছে কিংসুক। ওরা পৌঁছে তো তখন বলছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমরা ঠিক আছে, গুন্ডাগুলোকে সবকটাকে গ্রেফতার করা হয়। আর ওই বাচ্চাটাকে সুধা বলে একে তাড়াতাড়ি বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তখন আশুতোষ তার টিমকে বলে দেয়, তারা বাচ্চাটাকে তখন বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এদিকে সবাই মিলে বাইরে আসে। এরপরে বাইরে আসার পর তো তেজকে বলছেন, ধন্যবাদ জানাচ্ছে যে সত্যি আপনি যেমনটা যতটা করলেন না, এটা কোনো আপন মানুষও করে। আপনি যেভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সুধাকে বাঁচালেন, সত্যি মানে হার্টস অফ টু ইউ, এরকম একটা ব্যাপার। সুধা দেখছে যে ওর হাতে কিন্তু কেটে গেছে, বলে এ বাবা আপনার হাতে তো চোট লেগেছে। কিংসুক তখন কি করে, টাকা বের করে ওনাকে দিচ্ছে যে এই নিন আপনি টাকাটা রাখুন। আরে রাখুন না, রাখুন, কিচ্ছু হবে না, রাখুন, আপনি ড্রেসিংটা করিয়ে নেবেন, কিংসুক বলছে। তখন তেজ বলছে মানে প্যাসোকে লিয়ে মানে নেই কি আর রাখিয়ে পয়সা, এ বলে পয়সাটা দিয়ে দেয়, মানে টাকাটা হাতে দিয়ে দেয়। আর তেজ গিয়ে অন্যদিকে দাঁড়িয়ে পড়ে। কিংসুক বলছে স্ট্রেঞ্জ ইয়ার, ওকে বলছে আশুতোষকে, মানুষটা কি সৎ আর ডেডিকেটেড না? মানে আচ্ছা এনাকে যদি মানে সুধার জন্য বলছে, সুধার বডিগার্ড হিসেবে যদি মানে রাখা হয় তাহলে কেমন হয়? আশুতোষ বলছে কথাটা একদম ঠিক বলেছ, আমিও সেটাই ভাবছিলাম যে ওনাকে যদি বডিগার্ড হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। দেখছি আমি গিয়ে কথা বলছি। তো তেজের কাছে যায়, গিয়ে বলছে যে দেখুন আপনি কিছু মনে করবেন না, আসলে টাকাটা দিলেও আপনার ড্রেসিংটা করার জন্যে। তেজ আবার বলছে টাকার জন্য আমি করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? বীর্য তো বলে। এবার তেজ বলছে ম্যাডাম জি গাড়ি বের করছি, এই বলে গাড়ি বের করতে চলে যায়। তো সবাই মিলে এবার যাচ্ছে বাড়ি। ওদিকে তরি তো খুব কাঁদছে, বেরোনোর রাস্তাও খুঁজে পাচ্ছে না। আর তখন কাতলা এসছে, বলে কোথায় তরি সোনা, কি নিয়ে এসছি দেখো তো, খাবার নিয়ে এসছে ওর জন্যে। তাই বলছে চলে এসো তাড়াতাড়ি চলে এসো, খেয়ে নিতে হবে, চলে এসো। তরি গুটি গুটি পায়ে এগিয়ে আসে, বলছে তুমি কে লো, আমাকে কেন এখানে নিয়ে এসছো? আমি মাম্মা আমার বাবার কাছে যাব। বলে যাবে সোনা যাবে, তো তার আগে একটা ছোট্ট গেম খেলবো, লুকোচুরি গেম, তোমার বাবা মায়ের সাথে, তোমার মায়ের সাথে। বলে না না আমি গেম টেম খেলবো না, আমি এক্ষুনি বাড়ি যাব। এই বলে দরজাটা খোলা দেখছে, পালাতে যাচ্ছে। তখন টুক করে ধরে ফেলেছে কাতলা, বলে না শোনা, মিষ্টি শোনা, এরকম করতে নেই। এই বলে দরজাটা লাগিয়ে দিয়েছে। বলছে শোনো, এখান থেকে বেরোতে গেলে গেম তো তোমাকে খেলতেই হবে। তরি তো খুব কাঁদছে, তখন বলছে কাঁদো কাঁদো, যত খুশি কাঁদো, তুমি যত কাঁদবে তত তোমার মায়ের কাছ থেকে টাকা নেওয়াটা সুবিধা হবে, আর তত বেশি টাকা পাওয়া যাবে। এদিকে তো সুধারা বাড়ি পৌঁছে গেছে। তাই কিংসুক বলছে যে সত্যি মানে আমার খুব খারাপ লাগছে জানেন তো, যে আপনার জন্য দুবার আপনাকে বিপদে পড়তে হলো। তবে একটা কথা মানতেই হয় যে আপনার মতো সাহসী মহিলা কিন্তু আমি আমার জীবনে দেখিনি। সুধা হাসছে, বলে হ্যাঁ আপনার জীবনে একটা ট্র্যাজেডি ঘটে গেছে, আপনার স্বামী সন্তান মিসিং, তারপরেও আপনি যেই বিপদে ঝাঁপিয়ে পড়লেন না, সত্যি মানে আপনার কোনো তুলনা হয় না, আমি সিরিয়াসলি বলছি, আমি আপনার মতো সাহসী মানুষ আমি দেখিনি এর আগে। সুধা বলছে জানেন তো আমি কিচ্ছু করিনি, যা করার বীরজুই করেছে। আর বীরজুর কথা মনে মনে ভাবছে। কিংসুক বলছে আমি যদি যেতাম মধুপুরে তাহলে এমনটা হতো না। বলে চিন্তা করবেন না, কিচ্ছু হয়নি তো, দেখুন আমি একদম ঠিক আছি। কিংসুক বলছে তাহলে কালকে আমরা ডিলটা সাইন করে কাজটা শুরু করি পরশু থেকে। বলে ঠিক আছে, সে না হয় আপনি কালকে সাইন করবেন, কিন্তু এখন আপনি শুয়ে পড়ুন, অনেকটা রাত হয়েছে, আমি একটা কাজ সেরে আসছি। এই বলে সুধা অন্যদিকে যায়। এবার তো কিংসুক এই সুধার কথাই ভেবে যাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে বীরজুর জন্য খাবার নিয়ে গেছে এই চুমকি। বলে এই নিজু খাবার, সারাদিন অনেক ধকল গেছে রে বীরু। বীরজু চুপ করে আছে, বলে আচ্ছা ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি। বলছে হাত দিয়ে দেখাচ্ছে, না বীরজু নিজে হাতে খাচ্ছে। এবার বলছে জানিস তো বীরজু, আমার না একটু অবাক লাগছে, মনে হচ্ছে এই কিংসুক এই ছেলেটার না বড়লোক বউটাকে মনে ধরেছে বুঝলি, সারাক্ষণ ওর কথাই ভেবে যাচ্ছে। তাহলে ভাব, এই বিপদের দিনে অন্যের বউকে বাঁচাতে কে ছুটে যায়। রেজ কিন্তু সহ্য করতে পারছে না ব্যাপারগুলো, ওর পাতে খাওয়ার ছেড়ে লঙ্কাগুলো খেয়ে যাচ্ছে সমান তালে। আর ওদিকে কিন্তু বকবক করেই যাচ্ছে চুমকি। তখন দেখছি এই কী করছিস, জল খা, জল, লঙ্কা খেয়ে যাচ্ছিস কেন, জল খা। ওর দাঁড়িয়ে একদম বলছে যে এই তোর কি হয়েছে রে, কি হয়েছে, এত রব কিসের তোর, কি হয়েছে, লঙ্কাগুলো খেয়েছিস, এখন তো তোর মুখ থেকে আগুন বেরোনোর কথা, কি হয়েছে? আর আমি না শুনেছি যে তুই ওই বড়লোক বউটাকে বাঁচানোর জন্য নাকি নিজের জীবনের ঝুঁকি নিয়েছিস, কেন রে, তোর কিসে রে, ওকে তুলে নিয়ে যাক, যা খুশি তাই করুক। তখন তেজ বলছে আমি চুরি করে বলে আমার মনের হারিয়ে ফেলেছি নাকি, আমার চোখের সামনে যা খুশি তাই করবে ওনার সাথে, আর আমি চুপ করে বসে থাকবো নাকি? হ্যাঁ, বলছে আমি ওই বড়লোক বউটাকে বলছি আর তুই আমাকে এরকম করছিস, মানে তুই এত রব দেখাচ্ছিস কেন রে? হ্যাঁ, এর আগের
দিন ওই বড়লোক বউটার জন্যে মানে এই কিংশুক লাহিড়ির মারার প্ল্যানটা আমার সব কিছু ভেস্তে গেছে। কি আছে মেয়েটার মধ্যে? হ্যাঁ, কি আছে মেয়েটার মধ্যে? আজ তুই, কাল কিংশুক লাহিড়ি। ও এই জন্যেই ওই কিংশুক লাহিড়ির এত দামি হোটেল ছেড়ে এই বাড়িতে এসে জুটেছে। শোন বীরু, এত আবেগে না বিবেক কাজ করে না। এখন থেকে ওই মেয়েও আমাদের শত্রু, এটা মনে রাখবি তুই। বলছে, এই চুমকি, কান খুলে শুলে নে, এই তোর এই বদলার খেলার থেকে না ওই মেয়েটা দূরে থাকবে, বলে দিলাম আমি। বলে, কেন রে বীরজু, কেন? সবসময় তুই ওর কথা কেন ভাবিস বল? আমার কথা ছেড়ে ওর কথা কেন ভাবিস সবসময়? চুমকি কথা বলছে, ঠিক সেই সময় সুধা চলে আসে। তখন তো চুমকি বলছে, আরে আসলে বীরজু আমার ছোটবেলাকার বন্ধু আছে, তো তাই একটু খবর নিতে এসেছিলাম আর কি। আপনি এখানে এত রাতে কি করছেন? সুধা বলছে, আমি হাতে চোটটা দেখতে এসেছিলাম। চোট। বীরজু তখন এই বলতে বলতে ভেতর থেকে তড়িতে ডাকছে চুমকিকে। তখন সুধা বলছে, কেন কি ভেতরে ডাকছে, যাও। তখন তো চুমকি চলে যায়, না যেতে চাইলেও। তো এবার ফার্স্ট এড বক্সটা দিয়ে বীরজুকে বলছে, নিন, এখানে মলম আছে, লাগিয়ে নেবেন। বীরজু চলে যাচ্ছে, বলছে, আমার দরকার নেই। বলে, এই দাঁড়ান, হাতটা দেখছি, দেখি হাতটা দেখান। কি আপনি তো এখনো ফার্স্ট এড করেননি, বসুন, চলুন, আসুন তো, বসুন। তেজকে বসে এবার সুধার নিজেই ফার্স্ট এড করে দিচ্ছে। তেজ কিন্তু গটগট করে সুধার দিকে তাকিয়ে আছে, সুধাও তাকাচ্ছে তেজের দিকে। এবার তো ব্যান্ডেজ করতে করতে সুধাও যেন তেজের চোখে হারিয়ে গেছে, তাকিয়েই আছে। আর ওদিক থেকে চুমকি দেখছে, ব্যাপারটা ফলো করছে। চুমকির ভালো লাগছে না সেটা দেখে মনে চুমকিও বীরজুকে ভালোই বেসে ফেলেছে, মানে তেজকে। তো এবার সুধার ফোন এসছে আর কি, ফোনটা বাজে। তেজ বলছে, আপনার ফোন? বলছে, হ্যাঁ, ফোনটা রিসিভ করেছে, কাতলা ফোন করেছে। বলছে, কি ম্যাডাম, আপনার মেয়ে তো অনেক দিন ধরে মিসিং, তাকে খুঁজছেন বুঝি? বলে, আপনি কে বলছেন? বলে, শুনুন, আপনার মেয়ের খোঁজ ঠিক পেয়ে যাবেন, আপনার মেয়ে এখন আমার কাছে আছে। বলে, কি? তখন ওদিক থেকে তরি দেখছে ওর মার সাথে কথা বলছে। তরি মাম্মাম বলে চিৎকার করে উঠেছে, মাম্মাম করছে। তখন এই বলছে, এই চুপ, তোর মার সাথে দেখা করতে পারবি না, চুপ। সুধা কিন্তু শুনে ফেলেছে, বলছে, ওটা আমার মেয়ের গলা না, ওটা আমার মেয়ের গলা তো, ওটা তরির গলা। কোথায় তরি বলুন। আচ্ছা, তরি নামটা শুনে তেজ বলছে, এই তরি নামটা তো আমিও আজকে নিয়েছিলাম, ব্যাপারটা কি? সুধা বলছে, কোথায় আমার মেয়ে, কোথায় বলুন। বলে, পেয়ে যাবেন, কোথায় আছে কি আছে সব জানতে পারবেন, তার আগে 50 লক্ষ টাকা লাগবে। সুধা বলছে, পেয়ে যাবেন, বলুন কোথায় আসতে হবে, বলুন আমার মেয়েকে আমি কখন পাবো বলুন। বলছে, আগামীকাল ভোরে পুরনো মন্দিরের পেছনে টাকাটা রেখে দেবেন। বলে, আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব। বলে, একবার আমাকে মেয়ের সাথে কথা বলতে দিন না একবার। ফোনটা কেটে দেয়, কথা বলতে দেয় না। পুলিশকেও জানাতে বারণ করেছে। বলে, না জানাবো না। এই বলে সুধা এখন ওখান থেকে যাচ্ছে। তখন তেজ বলছে, শুনুন, এই তরিটা কে বলুন, তরিটা কে? সুধা চুপ করে আছে। আর ওদিকে কাতলার কাছে এসছে তরি। কাতলা বলছে, যা খেয়ে নে, যা খেয়ে নে যা। তরি বলছে, শোনো, আমাকে মামের সাথে একটু কথা বলতে দাও না, 1 মিনিট কথা বলবো, দাও না। বলে, না, এখন কোনো ফোন টোন হবে না, কালকে সকালবেলা টাকা পাই, তারপর তুই তোর মাম্মামের সাথে কথা বলতে পারবি। দাঁড়া, এখন যা খেয়ে নে যা। তখন বলছে, দাঁড়াও, একবার দেখা হোক মাম্মামের সাথে, তোমার সব কথা বলে দেবো, দাঁড়াও, তুমি কত দুষ্টু লোক আছো, দাঁড়াও, তারপর আমার পুলিশ এসে তোমাকে পিটি দেবে। বলে, এই চুপ, যত বড় মুখ তত বড় কথা, পিটি দেবে? আমি তোকে পিটি দিচ্ছি, এবার দেখ। তখন তরি ভয় পেয়ে গেছে, কাঁদতে শুরু করেছে। তখন কাতলা দেখছে একটু বেশি হয়ে গেল। বলে, শোন, জলটা খা। এই বলে কাতলা অন্যদিকে গিয়ে দাঁড়ায়। তখন জল খাচ্ছে, জল খেতে খেতে জলের গ্লাসটা পড়ে গেছে আর গায়েটায় জল পড়ে গেছে। আর তখন কিন্তু জলের সিনটা ভাবছে, ওর বাবা জলে ভেসে গেছিল যে, ওই ব্যাপারটা ভাবছে, ভয়ঙ্কর দৃশ্যটা। আর ভয় পেয়ে গেছে। তখন বলছে, এই শোন, এসব নাটক করিস না, বুঝলি? না হলে তোর মাকে কিন্তু আমি ফোন করব না, যা ওখানে গিয়ে বস, যা। তরি ভয় পেয়ে গেছে, চুপ করে বসে পড়েছে। এদিকেও সুধার হাত ধরে বলছে, বলুন তরি কোথায় আছে, তরি কাহা পে হ্যায় বলিয়ে। বলি, আপকা মানে তোমার মেয়ের তরি কোথায় আছে, বলুন প্লিজ বলুন, কোথায় আছে? আপনি এক্ষুনি কার সাথে কথা বলছিলেন, বলুন কোথায় আছে? বলে, আপনি এভাবে আমার সাথে কেন কথা বলছেন? না, ছাড়ুন, হাত ছাড়ুন, আমাকে ছাড়ুন। বলে, ছেড়ে দেবো, বলুন তরি কোথায় আছে, বলুন তরি কোথায় আছে? এরকম জিজ্ঞাসা করেই যাচ্ছে, যেন ও উত্তলা হয়ে উঠেছে। বাবার মন তো মেয়ের জন্য যেন উত্তলা হয়ে উঠেছে, কিন্তু বুঝতে পারছে না কেন এমনটা করছে, কিন্তু উত্তলা হয়ে উঠেছে। তখন সেখানে কিংশুক আসে আর ওকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বলে, এত বড় সাহস, হাউ ডেয়ার ইউ, তুমি একজন গাড়ির ড্রাইভার হয়ে ওনার সাথে এরকম ব্যবহার করছিলে? কি করতে চাইছিলে? এই বলে যখন মারতে যাচ্ছে, সুধা বলছে, দাঁড়ান, ওনার কোনো দোষ নেই। বলে, দোষ নেই মানে? আমি নিজের চোখে দেখলাম, উনি আপনার তো মিসবিহেভ করছিল। বলে, না আপনি ভুল ভাবছেন, ওনার কোনো দোষ নেই, উনি আজকে আমাকে বাঁচিয়েছেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। ওনার মনে হয় না উনি খারাপ কিছু করতে পারেন। আর তেজকে বলছেন, যান এখান থেকে, দাঁড়িয়ে থাকলে বললাম তো যান। তেজ ওখান থেকে চলে যাচ্ছে আর কিংশুক অবাক হয়ে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে।